আসসালামু আলাইকুম। এই যে পরীক্ষামূলক যে জাতটা লাগাইছিলাম আর্থকন সিডের এই দামি, এই যে এটা হলো এই যে হলুদ বীজটা। এটা একটু লেট ভ্যারাইটি, যেমন কৃষ জনতা এইগুলা আর্লি ভ্যারাইটি হইলে ওইগুলো লেট। এই যে সবে এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে। এখন প্রথম দিকে এতদিন গাছের বয়স প্রায় 1 মাস, এতদিন ফল দেখা যায় নাই, কিন্তু এখন এই যে ফল দেখা যাইতেছে, এই যে গেটে গেটে ফল বেরোইতেছে। তো পরীক্ষামূলক এখানে দুইটা জাত লাগানো হয়েছে, এই যে হলুদ বীজটা। তো আমি যে 2টা বীজ লাগাইছি, সেই 2টা বীজের মধ্যে এই হলুদ বীজটার ভালো, এই মানে গাছে ফলও বেশি দেখা যাইতেছে, এবং কি আর যে নীল বীজটা ছিল সেই নীল বীজটার থেকে এটার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, রোগ বলয় কম। যেমন এই যে নীল, এটা হলো হলুদটা, এই যে সামনে এখানে যেটা দেখতেছেন এটা হলুদটা, আবার এই যে এখানে আছে এটা হলো এই নীলটাই। কিন্তু নীল গাছটাই যে গাছও কেমন হলুদ, আর গাছে এই যে রোগ, প্রচুর রোগ, যেমন এই যেগুলো তো ভাইরাস হয়ে গেছে, ওগুলো তো ঠিক হওয়ার নয়। এই যে ভাইরাস, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। আর এই যে গাছে ওই হলুদ বীজটার মতো এত ফলও নাই। যেমন এই যে একই দিনে কিন্তু লাগানো, এই যে গাছটায় এই যে আমি একটা ফলও খুঁজে পেতেছি না, এখানে একটা ফলও নাই, শুধু পুরুষ ফুল। এই যে এখানে গিয়ে এই যে একটা স্ত্রী ফুল দেখা যাইতে, তাছাড়া বেশিরভাগই পুরুষ ফুল। এই নীল বীজটার রোগবালাই প্রতিরোধ ক্ষমতাও কম। আর যেমন এই যে আপনারা দেখলেই তো বুঝতে পারবেন যে গাছটা কত রোগ আক্রান্ত। আবার বলবেন যে আমার ট্রিটমেন্টের সমস্যা আছে, যে আমার ট্রিটমেন্টের সমস্যার কথা যদি বলি, তো এখানে যে এটা হলো ওই নীল বীজটা, আর এটা হলো এই যে হলুদ বীজটা। এই যে এখানে 2.5টা বেড হলুদ বীজ, আর এই যে এদিকে যেটা দেখতেছেন এটা হলো কৃষ। এই যে কৃষের ফল যদি দেখাই, এই যে কৃষের ফল, কৃষে তো কি পরিমাণ ফল আছে এটা তো আপনারা জানেনই। এটা হলো কৃষ। তো এটা একই জমি যেহেতু, সেহেতু এই ট্রিটমেন্টের সমস্যা হইলে শুধু ওই গাছে রোগ হবে আর এগুলাই হবে না সেটা না। আমার এই কৃষের এই গাছগুলো ভালো আছে, কৃষের গাছগুলো এত রোগ নাই, কিন্তু আপনার ওই যে ওই নীল বীজটাতে বেশি রোগ। এই যে হয়তো এই যে অনেক ফাঁকা ফাঁকা দেখতেছেন, আসলে যে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় রিমাল আসছিল, সেই রিমালে আমার এই হতে গেলে হয়েছে। এই যে ইলেকট্রিক, এই জন্য এই যে গাছও মারি খেয়ে গেছিলো অনেক। আবার এই যে সেই নীল বীজটাই, এই যে এটা আসলে বীজেরই সমস্যা আছে। এই বীজের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর গাছে পর্যাপ্ত ফলও নাই। যেমন এই যে গাছটা সুস্থ সবল গাছ, এই গাছটাও যদি দেখি আমি, এই যে এই গাছটা ওই যে শুধু পুরুষ ফুল, শুধু পুরুষ ফুল। কিন্তু এই আর্থকন সিডের যে আরেকটা জাত যে আমি লাগাইছি, সেটা যে বললাম, সেটা আপনার ওই যে হলুদ বীজটা, হলুদ বীজটা এখন এতদিন আপনার দেখা না গেলেও, এই ফল দেখা না গেলেও এখন প্রচুর পরিমাণে ফল দেখা যাইতেছে। যেমন এই যে যদি দেখাই আমি, যে প্রচুর পরিমাণে ফল দেখা যাইতেছে। যে এটা আর কি লেট ভ্যারাইটি হবে, যেমন কৃষ আর্লি ভ্যারাইটি, এটা অনেক আগেই স্ত্রী ফুল চলে আসে। কিন্তু এই দামিনীর হলুদ বীজটা আর্থকন সিডের, এটা একটু লেট ভ্যারাইটি হবে। যেমন এই যে প্রচুর ফুল,
প্রচুর পরিমাণে স্ত্রী ফুল দেখা যাইতেছে, মানে প্রত্যেকটা গিটে গিটে। এই যে আমি যদি দেখাই, প্রত্যেকটা গিটে স্ত্রী ফুল, শুধু একটা গাছ না। এই যে আমি যদি অন্য আরেকটা গাছ দেখাই, এই যে তাহলে দেখতে পারবেন যে এই প্রত্যেকটা গিটে স্ত্রী ফুল আছে। এই যে এই যে এই যে যদি সামনে গিয়ে আরেকটা গাছ দেখাই, এই যে সব স্ত্রী ফুল, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আছে এই আর্থকনসিডের এই হলুদ বীজটাই। কিন্তু আর্থকনসিডের যে নীল বীজটা ছিল, সেই নীল বীজটায় রোগ প্রতিরোধ ক্ষমতাও হলুদ বীজের থেকে কম, এবং কি ফল তো মানে নাই বললেই চলে। কারণ এই যে দেখুন, মানে কোনো স্ত্রী ফুল দেখা যাইতেছে না, শুধু পুরুষ ফুল। এই যে এতক্ষণ খুঁজা মানে আপনাদের কি দেখাবো, আমি একটা স্ত্রী ফুল পাইছি এখানে এই গাছটার মধ্যে। তাছাড়া শুধু এই যে পুরুষ ফুল, এই যে দেখাই শুধু পুরুষ ফুল। এই গাছটায় স্ত্রী ফুল মানে নাই। এটা বর্ষাকালীন জাত হিসেবে এটা চাষ করা যাবে না, মানে এটা পরীক্ষামূলক হোক আর যাই হোক, এই বর্ষাকালীন সময়ে পুরুষ ফুল বেশি থাকে যে সমস্ত জাতে। এই আর্থকনসিডের এই নীল বীজটাও ওইরকম হয়েছে, মানে গাছে শুধু পুরুষ ফুল, স্ত্রী ফুল নাই বললেই চলে। এই সময়টাতে এটা চাষ করা যাবে না। কিন্তু ওই যে হলুদ যে বীজটা দেখাইলাম, এই যে এই হলুদ বীজের এটা যদি হয়, এই গাছে আপনার এই যে স্ত্রী ফুল, প্রচুর স্ত্রী ফুল আছে। তো এটা আর্লি আসে না, মানে একটু সময় নেয়। এই 24-25 দিনের দিক থেকে আপনি এই ফল দেখতে পারবেন গাছের বয়স এখনও 1 মাস হয় নাই। আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ, এখনও 8 তারিখে লাগানো, এখনও 2 দিন কম আছে 1 মাসের, 28 দিন। প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আছে। তো যাই হোক, আমি যে আপডেটটা দেওয়ার কথা ছিল আর্থকনসিডের বীজ নিয়ে, আজকের আপডেটটা দিয়ে দিলাম। আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আপনারা আমার পেজের সাথে থাকলে নিত্য নতুন নানান তথ্য পাইবেন, মানে কৃষি বিষয়ক। আমি একজন প্রফেশনাল কৃষক, এমনকি ফেসবুকে ব্লগিং করি, তো বিভিন্ন তথ্য আমার কাছ থেকে পাইবেন। এই যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও একবারেই কম, মানে এই যে রোগাক্রান্ত। এই যে আমার জমি। তো ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসতেছে, আজকে এ পর্যন্তই।